আল্লাহর প্রতি বান্দার বিশ্বাস। একবার আল্লাহর এক প্রিয় বান্দা গভীর মনোযোগে নামাজ আদায় করছিলেন। সিজদায় গিয়ে তিনি এমনভাবে আল্লাহর ইবাদতে মগ্ন হলেন যে তার দুনিয়ার কোনো খেয়ালই ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করার জন্য ডাক দিয়ে বললেন, হে আমার বান্দা, শোনো, তুমি যতই নামাজ পড়ো আর যতই সিজদা করো না কেন, আমি তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছি। এই কথা শুনে বান্দা সিজদা থেকে মাথা না তুলেই অত্যন্ত শান্তভাবে বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অবাক হয়ে বললেন, হে বান্দা, জাহান্নামের কথা শুনেও তুমি আলহামদুলিল্লাহ বলছ? কেউ এমন ভয়াবহ শাস্তির খবর শুনে খুশি হয়? বান্দা তখন বললেন, হে আমার রাব, জাহান্নামের মালিকও আপনি, জান্নাতের মালিকও আপনি। আপনি যদি আমার উপর খুশি হয়ে জাহান্নামও দেন, তাতে আপত্তি করার কোনো অধিকার আমার নেই। আপনার সিদ্ধান্তই চূড়ান্ত। আল্লাহ বললেন, কিন্তু বান্দা, জাহান্নামে গেলে তো তুমি আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, তোমার যে অনেক কষ্ট হবে। বান্দা এবার এক আশ্চর্যজনক উত্তর দিলেন, হে আল্লাহ, কষ্ট শুধু আমার হবে না, আপনারও হবে। আল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি পূর্বে জাহান্নামের আগুনে, তাতে আমার কষ্ট কেন হবে? বান্দা তখন বললেন, হে আল্লাহ, কোনো মায়ের চোখের সামনে যদি তার সন্তান পানিতে ডুবে যায়, সেই মা কি দূরে দাঁড়িয়ে থাকতে পারে? সে তো নিজের জীবনের ঝুঁকি নিয়েও সন্তানকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। আমার বিশ্বাস, একজন মায়ের চেয়ে আপনার দয়া ও ভালোবাসা কোটি কোটি গুণ বেশি। আপনি আমাকে ভালোবেসে সৃষ্টি করেছেন। আমি যদি জাহান্নামের আগুনে পুড়ি, তাহলে আপনিও শান্তি পাবেন না। আল্লাহ তখন বললেন, হে বান্দা, এই যুক্তি তুমি কোথায় পেলে? বান্দা উত্তর দিলেন, হে আমার রাব, এই দলিল আমি পেয়েছি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে। যখন নুমরুদ তাকে আগুনে নিক্ষেপ করেছিল, তখন তিনি আপনার প্রতি ভালোবাসায় অটুট ছিলেন। তার সেই বিশ্বাস দেখে কি আপনি স্থির থাকতে পেরেছিলেন? পারেননি। আপনি তো আগুনকে আদেশ দিয়েছিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। বান্দার এমন অটুট বিশ্বাস আর গভীর ভালোবাসা দেখে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হলেন এবং তার জন্য জান্নাতের ফায়সালা করে দিলেন। সুবহানাল্লাহ।